সো এখন আমরা এতক্ষণ শিখলাম যে আমরা কীভাবে অডিও ফিক্স করতে পারি। এখন যদি আমরা অডিওতে ফান কিছু করতে চাই সেটা আমরা কীভাবে করবো, সেটা নেক্সট 3টা লেসনে এটা সহ আমরা নেক্সট 3টা লেসনে শিখবো। সো ফার্স্ট অফ অল আমাদের একটা জিনিস আমাদের অডিওতে অনেক সময় করতে আমাদের মনে চায়, সেটা হচ্ছে আমাদের অডিওর পিচ বাড়ানো বা কমানো, মানে হচ্ছে আমাদের গলা চিকন বা মোটা করা। এটা নর্মালি আমরা বলবো না যে আমরা জেনারেলি একটা ইউজ করে থাকি, এটা নর্মালি আমরা ইউজ করি হচ্ছে ফান পারপোসে, যেমন কারো গলা চিকন করে দেওয়া বা মোটা করে দেওয়া, ঠিক না? সো এটা নর্মালি ওই সব কাজে ইউজ করা হয়। সো জাস্ট আমরা করে দেখি যে জিনিসটা কি। সো ফার্স্ট অফ অল আমরা পিচ আমরা অবশ্যই জানি যে মানে তীক্ষ্ণ করা সাউন্ড তীক্ষ্ণতাকে আমরা পিচ বলি। সো যত চিকন গলা সেটাকে বলি আমরা পিচ বেশি, যত মোটা গলা সেটাকে আমরা বলি যে পিচ কম, ঠিক আছে? সো আমরা সেইটাকে কন্ট্রোল করতে পারি পিচ শিফটার দিয়ে। সো আমরা পিচ শিফটার ইফেক্টটাকে আমরা জাস্ট এখানে আনি, এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ দেই। এখন দেখতে পারবো আমাদের নর্মালি যেভাবে আমরা দেখি, এখানে একটা এডিট বাটন আছে, এখানে চাপ দিলে আমরা এখানে কিছু সেটিংস দেখতে পারবো। এখানে কিছু প্রিসেট আছে, প্রিসেটগুলো আপনারা দিয়ে দেখতে পারেন, বাট আসলে এখানে আমাদের প্রিসেটের দরকার হবে না, বিকজ এখানে আমাদের খুবই অল্প কিছু সেটিংস আছে। এখানে প্রিসিশন দেওয়া আছে, মানে এটা কতটা অ্যাকুরেটলি কাজ করবে, বাট এগুলোর দিকে আমাদের আসলে দেখার দরকার নেই। আমাদের এই দুইটা জিনিস দেখলে হবে, অ্যান্ড মোস্টলি সেমিটোনটা। সো সেমিটোনটা যদি আমরা বাড়িয়ে দেই তাহলে আসলে আমাদের বেসিক্যালি পিচটা বেড়ে যায়। আশা করি আপনারা শুনতে পাচ্ছেন যে এটা খুবই কিন্তু মানে একদম খুবই কার্টুনিশ একটা ভয়েস হয়ে গিয়েছে। অ্যান্ড অ্যাগেন আমরা যদি এটাকে কমাই তখন আমরা দেখব খুবই মনস্টার টাইপের একটা ভয়েস হয়ে গিয়েছে। সো আপনারা আশা করি শুনতে পাচ্ছেন। সো বেসিক্যালি সেমিটোনটা মানে আপনার যে ভয়েসটা সেটা তো অনেকগুলো ফ্রিকোয়েন্সি আছে, তাই না? সো সেমিটোনটা আসলে বেসিক্যালি কাইন্ড অফ মিডল ফ্রিকোয়েন্সিটা। সো এইটা যদি আপনি কন্ট্রোল করেন তাহলে আপনার বেশিরভাগ চেঞ্জেস আপনি দেখতে পারবেন, বাট নিচের যে সেন্স যেটা আছে সেটা দিয়েও আপনি কিছু চেঞ্জ দেখতে পারবেন। আসলে একদম কমিয়ে বা বাড়িয়ে দিলে, সেন্স মানে হচ্ছে একদম মানে এন্ডগুলা, আপনার ফ্রিকোয়েন্সির একদম এন্ডগুলা হচ্ছে আপনার সেন্স বোঝায়, অ্যান্ড আপনার ফ্রিকোয়েন্সির যে মিডলগুলা যেটাই হচ্ছে আপনার মেইন, মানে আপনার ডিফারেন্স বুঝতে পারবেন, বিকজ বেশিরভাগই তো আপনার এইখানেই থাকে, মিডলটাই থাকে, অ্যান্ড এন্ডগুলা তো মানে খুব বেশি ইফেক্ট করে না। সো এইটা যদি আপনি কমান বাড়ান খুব বেশি ইফেক্টেড হবেন না, বাট আপনি এটা ডিফারেন্স বুঝতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গলাটা অনেক মোটা লাগছে, অনেক না, হালকা মোটা লাগছে, বিকজ এটা জাস্ট এন্ডগুলাকে ম্যানিপুলেট করছে। অ্যান্ড অ্যাগেন সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এটাতে আসলে বোঝা যাচ্ছে যে অনেকটাই আমাদের কিন্তু মানে পিচ বাড়ছে বা কমছে, বাট মেইনলি সেমিটোনটা দিয়ে আসলে আমরা খুবই ড্রাস্টিক্যালি একটা চেঞ্জ করতে পারি। অ্যান্ড সেন্সটা যদি আমরা ইউজ করি এইটাকে, তাহলে আমরা ন্যাচারাল একটা টোন রেখে সেটাকে চেঞ্জ করতে পারি। যেমন আমরা মানে ন্যাচারাল টোন রেখে যদি আমরা কারো গলা চিকন বা মোটা করতে চাই, যেমন আমরা যদি এটাকে এইভাবে একদম ফুল বাড়িয়ে দিয়েও চালাই, আপনি যদি শুনতে পারেন ঠিকমতো, আমি জানি না আপনি কতটা শুনতে পাচ্ছেন, বাট যদি ঠিকমতো শুনতে পারেন এটা কিন্তু তাও মানে ওয়ার্কেবল, কেউ দেখে বলবেন এটা আনন্যাচারাল লাগছে। বাট এইটা যদি আমরা একদম কমিয়ে বাড়িয়ে দিই তখন কিন্তু এটা আনন্যাচারাল লাগে। সো সেন্সটা আসলে কাজে লাগে যদি আপনি ন্যাচারাল টোনটা রেখে আপনি যদি পিচ কমাতে বাড়াতে চান। আর সেমি টোনটা হচ্ছে একদম ড্রাস্টিক্যালি সব কিছু চেঞ্জ করে দেয়, অ্যান্ড এইগুলোর দরকার নেই, এটা আপনি জাস্ট হাই প্রেসিশন রাখেন, মোস্ট অফ দ্য টাইম এটাই আপনার কাজে লাগবে। সো দ্যাটস পিচ শিফটার।